আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তৃতীয় অধ্যায়ের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 3 নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম নম্বর 19, 20 এবং 21 এই তিনটা প্রবলেম সলভ করব। এটা বোর্ড প্রশ্ন। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 19-এ আসুন প্রথমে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 2016 সালে এসেছে প্রশ্নটি। প্রশ্নটি সি পার্টে দেওয়া হয়েছিল। বলা হচ্ছে আবরার কোম্পানি হ্যাজ সাকসেসফুল প্রডিউস অ্যান্ড সোল্ড টু কোয়ালিটি প্রিন্টার্স। দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ফিনান্সিয়াল অ্যান্ড কস্ট ডাটা ফর দ্য টু প্রোডাক্ট। দুইটা প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিচে দেওয়া হলো। পার্টিকুলার্স: প্রোডাকশন ভলিউম ইউনিট 5000 ইউনিট, ডিলাক্স আর রেগুলার 15000 ইউনিট। সেলিং প্রাইস 400 টাকা এবং 200 টাকা পার ইউনিট। ইউনিট ডাইরেক্ট মেটাল অ্যান্ড লেবার কস্ট 200 টাকা এবং 80 টাকা পার ইউনিট। ডাইরেক্ট লেবার আওয়ার্স ডিলাক্সের জন্য 25,000 ঘন্টা আর রেগুলারের জন্য 75,000 ঘন্টা ইউজ হয়েছিল। দ্য কোম্পানি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট হ্যাজ আইডেন্টিফাইড দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি বাজেটেড কস্ট ফল অ্যান্ড অ্যাক্টিভিটি ড্রাইভার। বাজেটেড কস্ট ফল দেওয়া হয়েছে এখানে 4টা আর ড্রাইভার দেওয়া হয়েছে। প্রথমে ইঞ্জিনিয়ারিং কস্ট 1,25,000 টাকা। অ্যাক্টিভিটি ড্রাইভার হচ্ছে ইঞ্জিনিয়ারিং আওয়ার দ্বারা ভাগ করতে হবে। সেট আপ কস্ট 3 লক্ষ টাকা, নাম্বার অফ সেট আপ দ্বারা ভাগ করতে হবে। মেশিন রানিং কস্ট হয়েছে 15 লক্ষ টাকা, মেশিন আওয়ার দ্বারা ভাগ করতে হবে। প্যাকিং 75,000 টাকা, নাম্বার অফ প্যাকিং অর্ডার দ্বারা ভাগ করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি নিচেই টোটাল মিলে আমাদের কস্ট হয়েছে 20 লক্ষ টাকা। এই অ্যাক্টিভিটির সংখ্যাগুলো এখানে নিচে দেওয়া হলো। Those are the actual activity unit or transaction for both product. অ্যাক্টিভিটি ড্রাইভার ইঞ্জিনিয়ারিং আওয়ার্স ডিলাক্সের জন্য 5,000 আওয়ার্স আর রেগুলারের জন্য 7,500 আওয়ার্স, মোট 12,500 আওয়ার্স। নাম্বার অফ সেট আপ 200 বার, 100 বার, মোট 300 বার। মেশিন আওয়ার্স 50,000 এবং 1 লক্ষ, মোট 1,50,000 আওয়ার্স। নাম্বার অফ প্যাকিং অর্ডার 5,000 এবং 10,000, মোট 15,000 বার। দুইটা রিকমেন্ড করতে বলা হয়েছে। ইউজিং দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম ডিটারমাইন দ্য টোটাল অ্যান্ড ইউনিট কস্ট ফর ইচ প্রোডাক্ট। টোটাল কস্টও দেখা দেবে, কস্ট পার ইউনিটও দেখাতে হবে ট্র্যাডিশনাল অনুযায়ী। 2 নম্বর ইউজিং দ্য এবিসি কস্টিং সিস্টেম, তার মানে অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম, ডিটারমাইন দ্য টোটাল অ্যান্ড ইউনিট কস্ট ফর দ্য ইচ প্রোডাক্ট। তাহলে আমরা প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টটা শুরু করি। ট্র্যাডিশনাল সিস্টেমে ক্যালকুলেশন অফ ডাইরেক্ট লেবার আওয়ার রেট আন্ডার দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। রেট পার আওয়ার, টোটাল ওভারহেড 20 লক্ষ টাকা দেওয়া ছিল আর আওয়ার হচ্ছে 25,000 এবং 75,000, মোট 1 লক্ষ আওয়ার্স, ভাগ করলে 20 টাকা পার আওয়ার্স। ওভারহেড অ্যাসাইন ফর ডিলাক্সের জন্য 25,000 গুণন 20, তাহলে মোট খরচ হলো 5 লাখ টাকা। এটা আমাদের টোটাল দেখাতে বলেছে, এই জন্য এই টোটাল 5 লাখ টাকা ডিলাক্সের খরচ। আর রেগুলারের খরচ 75,000 গুণন, এখানে গুণ হবে, ভাগ দেওয়া হয়ে গেছে করে। তাহলে 75,000 গুণন 20, 15 লক্ষ টাকা। ক্লিয়ার? এরপরে আসুন অ্যাসাইন দ্য কস্ট পার ইউনিট। আর কস্ট পার ইউনিট 5 লক্ষ টাকা ভাগ 5,000 ইউনিট, এটা আসে 100 টাকা। আর এর 5,000 ইউনিটের সংখ্যা বলা রয়েছে। ইউনিটের সংখ্যা কত ছিল? 5,000 আর 15,000, এই যে ইউনিটের সংখ্যা। 5,000 ভাগ করলে আমাদের 100 টাকা আসে, আর 15 লক্ষ টাকা ভাগ 15,000, তাতে আসে 100 টাকা পার ইউনিট। তো ট্র্যাডিশনাল অনুযায়ী দুইটার খরচ একই রকম আছে। ক্যালকুলেশন অফ ডাইরেক্ট লেবার আওয়ার রেট আন্ডার দ্য ট্র্যাডিশনাল কাস্ট, লেবার আওয়ার রেটও বের করতে হবে। ইঞ্জিনিয়ারিং আওয়ার্স এখানে এখানে মোট হয়েছে 1,25,000 টাকা ভাগ 12,500, এতে আসে রেট কত? অ্যাক্টিভিটি রেট আসে 10 টাকা। নাম্বার অফ সেট আপ 3 লক্ষ টাকা, 300 ভাগ করলে আসে 1,000 টাকা। মেশিন আওয়ার্স 15 লক্ষ টাকাকে 1,50,000 আওয়ার দ্বারা ভাগ করলে 10 টাকা। নাম্বার অফ প্যাকিং অর্ডার 75,000কে 15 দিয়ে ভাগ করলে 5,75,000, 5 টাকা পার আওয়ার। অ্যাক্টিভিটি রেটগুলো পাওয়া গেল। এখন আসুন ফ্যাক্টরি এবিসি সিস্টেম অনুযায়ী আমরা সেক্ষেত্রে দেখুন এখানে একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট।
তাহলে কস্ট আর অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা প্রত্যেকটা এই 2 নম্বর রিকোয়ারমেন্ট এখান থেকে শুরু। তো অ্যাক্টিভিটি রেট হচ্ছে আমাদের 10 টাকা, 1000 টাকা এবং 10 টাকা 5 টাকা। এবার factory overhead costs are assigned to both product under the ABC system activity cost system অনুযায়ী ডিলাক্সেরটা আমরা আলাদা দেখাবো। তো আসুন আমরা প্রথমেই ডিলাক্সের হিসাবটা দেখাই। ইঞ্জিনিয়ারিং আওয়ার্স, নাম্বার অফ সেট আপ, মেশিন আওয়ার্স আর প্যাকিং অর্ডার। অ্যাক্টিভিটি রেটগুলো আমরা উপর থেকে নিয়ে আসলাম, 10 টাকা, 1000 টাকা, 10 এবং 5 টাকা। আর নাম্বার অফ অ্যাক্টিভিটি, তো এখানে আমাদের 5000 ছিল, 5000, তারপরে 200, এরপরে 50,000 আর এখানে 5000। তো আমরা গুণ করি, এটার সাথে 10 গুণন 5000, এতে 50,000 টাকা। শুধুমাত্র ডিলাক্সের জন্য আমরা দেখাচ্ছি, আর রেগুলারের জন্য আলাদা দেখাবো। তাহলে 5000 গুণন 10, 50,000 টাকা। 1000 গুণন 200, 2 লক্ষ টাকা। 10,000 গুণন 50, তাহলে 5 লক্ষ টাকা। আর এটা আছে 25,000 টাকা। ইউনিট ওভারহেড, ইউনিট কস্ট আমরা এইভাবে সরাসরি 5 দিয়ে ভাগ করেছি, 5000 ইউনিট দিয়ে। ইউনিটের সংখ্যা ছিল ডিলাক্সের জন্য 5000, 5000 ইউনিট দিয়ে ভাগ করে রেট পাওয়া গেল সরাসরি এখান থেকে। 10 টাকা, 40 টাকা, 100 টাকা, 50 টাকা, এই 5 টাকা সব মিলে 5 পার ইউনিট হলো 155। ঠিক আছে, দেখুন অবশ্যই শখ আমরা এইভাবে না করে শখ আগের মতোই করতে পারতাম। আমি অবশ্যই এটা একটু আলাদা শখ করেছি। কীভাবে করলাম, 5000 ইউনিট ছিল, সেই ইউনিট দ্বারা 50,000কে ভাগ করলে 10 টাকা হয়। আর এখানে 2 লক্ষকে 5000 দিয়ে ভাগ করলে 5 চল্লিশ 200, এখানে 40 টাকা। আর এটা হয়েছে 100 টাকা, এটা হয়েছে 5 টাকা, সব মিলে কস্ট পার ইউনিট 155 টাকা। এবার রেগুলার প্রিন্টারের জন্য রেট তো আমাদের আগেরটাই, এর ছিল 7500 ঘন্টা, এটা 100 বার, এটা ছিল 1 লক্ষ এবং 10,000। এটা দিয়ে আমরা গুণ করলাম, গুণ করে টাকা পেয়ে গেলাম। এই টাকাকে এবার আমরা ভাগ করব কত ইউনিট দিয়ে, 15,000 ইউনিট দিয়ে। 15,000 ইউনিট দিয়ে কোথায় পেলাম 15,000, প্রস্তে আমরা চলে যাবো। অবশ্যই এখানে দেখলেও পাবো 15,000 ইউনিট এই যে ছিল, এটা প্রস্তে দেওয়া ছিল। তো এটাতে ভাগ করার পরে যে রেটটা পাওয়া গেল রেগুলার, এখানে আমরা কত পেয়েছি, 81 টাকা 67 পয়সা। আশা করি বুঝতে পারছেন এটা। তো সবাইকে 15,000 দিয়ে ভাগ করেছি, 5 পনেরো 75, এটা আমরা 15,000 দিয়ে ভাগ করেছি, 60 টাকা 67 পয়সা। এটা 15,000 দিয়ে ভাগ করেছি, এটা সবাইকে 15,000 দিয়ে ভাগ করেছি, কারণ রেগুলার প্রিন্টার ছিল 15,000 ইউনিট। তো টোটাল ইউনিট কস্ট অফ দ্য ডিলাক্স রেগুলার প্রিন্টার্স, এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 200 টাকা, আচ্ছা ডিলাক্সের জন্য। আর রেগুলার ছিল 80 টাকা। মোট এখানে ছিল 200 টাকা আর 80 টাকা। এটা আমাদের একসাথে কলাম, ট্র্যাডিশনালের জন্য এই 2টা কলাম দিয়েছি, আর এবিসি সিস্টেমের জন্য আলাদা করে দিয়েছি। আচ্ছা, এবার ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটা হচ্ছে 100, 100, আর এখানে আসছে 155 আর 81 টাকা 67 পয়সা। এরপরে আসুন টোটাল কস্ট, এখানে যোগ করলাম 200 আর 100, 300, 80 টাকার 100 টাকা 180 টাকা, 200 টাকার 150, 355 টাকা, 80 টাকার 81 টাকা বলে 161 টাকা 67 পয়সা। ক্লিয়ার? এবার ইউনিটের সংখ্যা দিয়ে ভাগ করি, 5000 ইউনিট দিয়ে আমরা ভাগ করব। না, এখানে প্রোডাকশন তো পার ইউনিট দেওয়া রয়েছে, তাহলে আমরা গুণ করি। 300 গুণন 5, 5000, তার 3 5 15, 15 লক্ষ টাকা। আর 180 গুণন 15, তাতে 27 লক্ষ টাকা। ক্লিয়ার? আবার এখানে আছে 355 গুণন 5000 আর 161.67 গুণন 15,000, তাতে আসে 24,25,050 টাকা। আর এটা আছে 17,75,000 টাকা। ওকে, এটা আমাদের ট্র্যাডিশনাল অনুযায়ী দেখালাম, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং, এবিসি কস্টিং সূত্র অনুযায়ী দেখালাম, রেগুলার প্রিন্টার আর আছে ডিলাক্সের প্রিন্টারের। আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা অঙ্ক আছে 20 নাম্বার। ঠিক আছে, দেখুন 20 আর 21, এটা আছে 16 সালে এডিউ 7 কলেজে। আলফা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি, 2 ধরনের প্রোডাক্ট তৈরি করেছে। ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল ফ্রম দিস দ্য কোম্পানি। প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি মেটেরিয়াল খরচ 1,20,000 টাকা, 1,25,000 টাকা। ডাইরেক্ট লেবার 60,000 এবং 75,000 টাকা। ইউনিট প্রডিউস হয়েছে 10,000 এবং 15,000 ইউনিট। এই ধরনের অঙ্ক আমরা এর আগেও একটা দেখেছিলাম। ডাইরেক্ট লেবার আওয়ার্স 3,000 এবং 5,000 ঘন্টা। মেশিন আওয়ার্স 1200 ঘন্টা, 2500 ঘন্টা।
ইঞ্জিনিয়ারিং লেবার আওয়ার্স 125 এবং 250 আওয়ার্স, সেট আপ 60 বার আর 70 বার। দ্য ফলোয়িং ডিটেলস আর দ্য অলসো অ্যাভেলেবল। মেশিন রিলেটেড ওভারহেড কস্ট 3,50,000 টাকা, এটা আমাদের ওভারহেডের একটা আইটেম। আর 2 নম্বর স্টেপ সেট আপ কস্ট আছে 1,20,000 টাকা, আর ইঞ্জিনিয়ারিং কস্ট 2,20,000 টাকা। তিনটে ওভারহেড দেওয়া রয়েছে। বাই ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং ফাইন্ড আউট দ্য পার ইউনিট কস্ট অফ ইচ প্রোডাক্ট। এটাও কিন্তু সি পার্টে আসছে, ছোট একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা 16 সালে আসছে, আপনারা এবছরে অবশ্যই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবেন। আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং করতে হলে 2টা স্টেপ করতে হয়। প্রথমে অ্যাক্টিভিটি রেটটা বের করে নিতে হয়। তো অ্যাক্টিভিটি রেট লিখলাম, মেশিন সেট আপ, ইঞ্জিনিয়ারিং কস্ট, মেশিন আওয়ার্স, এটা দ্বারা মেশিনারি কস্টকে ভাগ করবো, আর সেট আপ কস্টকে প্রোডাকশন রান দ্বারা ভাগ করবো, ইঞ্জিনিয়ারিং কস্টকে ইঞ্জিনিয়ারিং আওয়ার দ্বারা ভাগ করবো। তো আসুন কস্ট আমরা বহাই দিলাম এই প্রশ্নে 3,50,000, 1,20,000 আর 2,20,000, ভাগ করলাম অ্যাক্টিভিটি দ্বারা। তো আমাদের এখানে অ্যাক্টিভিটিগুলো ছিল প্রথমে মেশিন আওয়ার। তো মেশিন আওয়ার আমাদের দেওয়া ছিল 1200 আর 2500, এই দুটো মিলে যা হলো এখানে 1200 আর 2500 যোগ করে ভাগ করলাম 3,50,000কে, তাতে আসলে 94 টাকা 60 পয়সা পার মেশিন আওয়ার। আর 1,20,000কে 70 আর 60 দুটো যোগ করে হচ্ছে 130 দিয়ে ভাগ করে 923.08 পার প্রোডাকশন রান। 2,20,000কে 125 এবং 250 যাতে ভাগ করলে 586.67 পার ইন্সপেকশন কস্ট। এই রেট দ্বারা, অ্যাক্টিভিটি রেট দ্বারা এবার আমরা গুণ করব। তো আসুন, মেশিন সেট আপ কস্ট আর ইঞ্জিনিয়ারিং কস্ট রেট হচ্ছে 94 টাকা 60 পয়সা, এর সাথে আমাদের 1200 গুণ করব, তাতে আসবে আমাদের প্রোডাকশন এর খরচ, আর 2500 গুণ করলে বির খরচ আসবে। তাহলে 1,13,500 আর 2,36,500, দুটো মিলে 3,50,000। ক্লিয়ার? নেক্সট 923 টাকা 08 পয়সার সাথে 60 বার আর 70 বার গুণ করলাম, এতে আসলো এ প্রোডাক্টে 55,385 আর 64,615, মোট হলো 1,20,000। 586.67 125 বার দিয়ে গুণ হবে, আর এটা হচ্ছে 586.67 এর সাথে 250 দিয়ে গুণ হবে, 73,333 আর 1,46,667, মোট 2,20,000 টাকা। এই হলো 1,20,000 টাকা, 1,25,000 মিলে হলো 4,42,45,000 টাকা। প্রোডাকশন এখানে ইউনিটের এখানে ডাইরেক্ট লেবার আছে, লেবার খরচ 60,000 টাকা, 72,000 টাকা দেওয়া ছিল। আচ্ছা, তাহলে আমরা যোগ করে নিলাম ম্যাটেরিয়াল কস্ট। সেক্ষেত্রে দেখুন এটা আমাদের সব মিলে এখানে ম্যাটেরিয়াল কস্ট দেওয়া ছিল 1,20,000, 1,25,000 আর 2,45,000 টাকা, আর লেবার খরচ ছিল 60,000 আর 75,000, মিলে হলো 1,35,000। যাই হোক, এটা আমাদের ওভারহেড আসলো 3টা, আর ম্যাটেরিয়াল আর লেবার মোট 5টা খরচ একত্রিত যোগ করলাম, টোটাল কস্ট আসলো 4,22,218 টাকা, 6,47,782 টাকা, মোট 10,70,000 টাকা। এখন প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে। এ প্রোডাক্ট উৎপাদন হয়েছিল 10,000 আর বি প্রোডাক্ট উৎপাদন হয়েছিল 15,000। 10,000 দিয়ে ভাগ করলাম, এতে আসলো 42 টাকা 22 পয়সা, আর 15,000 দিয়ে ভাগ করলাম, এতে আসলো 43 টাকা 19 পয়সা। এই হচ্ছে আমাদের কস্ট পার ইউনিট। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের 20 নম্বরটা অনেক সোজা, 2টা স্টেপের মাধ্যমে এবিসি কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিং করলাম। এটা আপনারা এখনই প্র্যাকটিস করে ফেলুন। 20 সালের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। 21 নম্বরের একটা অঙ্ক আসছে 17 সালে, এই অঙ্কটা আপনাদের বইয়ের লাস্ট শেষের দিকে দেখবেন আছে বোর্ডের প্রশ্নের সাথে। আর নতুন এডিশনে 21 নম্বর প্রবলেম, এবিসি কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিং। এখানে বলছে এবিসি কোম্পানি প্রোডাক্ট 2 টাইপ অফ এক্স-রে মেশিন ডাটা, এখানে বলছে রিলেটেড টু দ্য 2 প্রোডাক্ট, আর গিভেনগুলো নিচে দেওয়া হলো মেশিন এ, মেশিন 1, মেশিন 2। দেখুন এখানে বলছে যে অ্যানুয়াল প্রোডাকশন 25,000 ইউনিট, 50,000 ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট 6 লক্ষ 12 লক্ষ টাকা, ডাইরেক্ট লেবার 2 লক্ষ এবং 4 লক্ষ টাকা। এরপরে বলছে যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেবার 5,000 ঘন্টা, আর এখানে 10,000 আওয়ার্স এখানে দেওয়া আছে। এরপরে আসুন মেশিন আওয়ার্স 25,000 ঘন্টা এবং 50,000 ঘন্টা। এরপরে নাম্বার অফ প্রোডাকশন রান 100 বার এবং 100 বার, ইন্সপেকশন আওয়ার্স 1,000 এবং 500, এই 1,000 বার 500 বার। ক্লিয়ার? ওভারহেড দেওয়া রয়েছে এখানে, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 3টা, মেশিন কস্ট, সেট আপ কস্ট, ইন্সপেকশন কস্ট। এই 3টাকে ভাগ করতে হবে কস্ট ড্রাইভার দ্বারা। কস্ট ড্রাইভার আমাদের দেওয়া আছে এখানে 4টা। তো মেশিন কস্টকে মেশিন আওয়ার দ্বারা ভাগ করবেন, আর নাম্বার অফ প্রোডাকশন, এই সেট আপকে নাম্বার অফ প্রোডাকশন দ্বারা ভাগ করবেন, ইন্সপেকশন আওয়ার দ্বারা ইন্সপেকশন কস্টকে ভাগ করবেন। তাহলে চয়েস দ্য কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার এই 3টা চয়েস করলাম। এখন আসলে 2টা প্রশ্ন, কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট আর কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। প্রথমে ওভারহেড কস্ট পার ইউনিট বলে 3টা ওভারহেড বন্টন করতে হবে।
তিনটে ওভারহেড বন্টন করতে হবে। আর কস্ট পার ইউনিট বললে ওভারহেডের সাথে প্রাইম কস্ট, ম্যাটেরিয়াল এবং লেবার এই দুটোও দেখাতে হবে। 3 নম্বর ফরম্যাটের প্রথম যে অঙ্কগুলো আমরা করছিলাম 1, 2 থেকে, সেই অঙ্কের সাথে হুবহু মিলে গেছে আমরা। ঠিক আছে দেখুন, তো আসলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট ওভারহেড কস্ট পার ইউনিটে দুইটা স্টেপ হয়, একটা হচ্ছে অ্যাক্টিভিটি রেট। তো ওভারহেড অ্যাক্টিভিটি রেট আগে বের করে নিলাম, নিয়ে তারপরে সেটাতে আমরা কস্ট পার ইউনিট তৈরি করলাম, ওভারহেড কস্ট পার ইউনিট। এখন আসলে রেটটা একটু দেখাই। 15 লক্ষ টাকা এটাকে ভাগ করতে হবে 25,000 আর 50,000, 75,000 দিয়ে, তাহলে 20 টাকা পার মেশিন আওয়ার। প্রোডাকশন সেট আপ কস্ট, প্রোডাকশন আছে কয়বার, এখানে প্রোডাকশন রান আছে 100 বার, 200 বার। 4 লক্ষ 80কে 200 দ্বারা ভাগ করলে 2400 পার প্রোডাকশন রান। ইন্সপেকশন আওয়ার্স 4 লক্ষ 20কে 1500 দিয়ে ভাগ করলে 280 পার ইন্সপেকশন আওয়ার্স। এখন আসুন মেশিন সেট আপ আর ইন্সপেকশন এই রেট দ্বারা গুণ করতে হবে অ্যাক্টিভিটি 25,000 ঘন্টা, তাহলে মেশিন 1 এর খরচ আসবে 5 লক্ষ টাকা। আর 50,000 ঘন্টা এটা গুণ করবো 20 টাকার সাথে, তাহলে আসবে 10 লক্ষ টাকা, মোট 15 লক্ষ টাকা বেড়ে গেল। 2400 টাকা পার প্রোডাকশন রান 100 বার দিয়ে গুণ করলে প্রথমটা আসবে 2,40,000, আবার দ্বিতীয়টাও 100 বার, তার 2,40,000, তাহলে মানে 4,80,000 টাকা। 280 টাকা পার ইন্সপেকশন আওয়ার গুণন 1000 বার, আর এখানে আছে 280 গুণন 500 ঘন্টা, এই মিলে 2,80,000 আর 1,40,000। টোটাল ওভারহেড কস্ট যোগ করলাম 10,20,000 আর 13,80,000। প্রোডাকশন ইউনিট 25,000 ইউনিট দ্বারা ভাগ করলাম, আর 50,000 ইউনিট দ্বারা ভাগ করলাম 13,80,000-কে, 40 টাকা 80 পয়সা আর 27 টাকা 60 পয়সা, ব্যাস হয়ে গেল ওভারহেড কস্ট পার ইউনিট। এবার ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট তৈরি করতে বলছে, তাই আমরা এখানে 2 নম্বর রিকোয়ারমেন্ট লিখলাম। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 6 লক্ষ টাকা 25,000 ইউনিট উৎপাদন করতে, তাহলে মোট প্রতি ইউনিটের ব্যয় 24 টাকা। 12 লক্ষ টাকা 50 দিয়ে ভাগ করলে 24 টাকা। লেবার খরচ 2 লক্ষ ভাগ 25,000, তাতে আসে 8 টাকা। আর 4 লক্ষ ভাগ 50, সেতে আসে 8 টাকা। এরপরে ওভারহেড 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে নিয়ে আসলাম 40 টাকা 80 পয়সা আর 27 টাকা 60 পয়সা। তিনটে উপাদান যোগ করলাম, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড, যোগ করে 72 টাকা 80 পয়সা এবং 59 টাকা 60 পয়সা বের হলো। এই হলো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বলে ম্যাটেরিয়াল, ওভারহেড এবং প্রাইম কস্ট উভয় আসে। আর শুধু ওভারহেড কস্ট পার ইউনিট বলে শুধুমাত্র ওভারহেডগুলো বন্টন করে কস্ট পার ইউনিটে দেখাতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমাদের শেষ অঙ্ক। এর পরবর্তীতে আবার যখন 18 সালে পরীক্ষা হবে, সেই 18 সালের প্রশ্ন আবার সলভ করে দেবো, তাহলে আমরা 17 সাল পর্যন্ত সমাধান করে ফেললাম। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আজকের ক্লাস দিয়ে আমাদের 3 নম্বর অধ্যায়ের এই লাইভ ক্লাস শেষ হলো। এরপরে আমরা 4 নম্বর অধ্যায়তে চলে যাব। ঠিক আছে, যাদের কাছে এখন আমাদের বই পৌঁছায়নি, তারা আমাদের বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে। কোথায় পাওয়া যাবে অফিস থেকে বলে দেওয়া হবে, আর কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলে সুবিধা হবে। অফিস থেকে নিলে সরাসরি সুলভ মূল্যে নিতে পারবেন। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।